আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সপ্তম ক্লাস। আজকে আমরা শিখব বিজনেস ম্যানেজারের পরিচিতি এবং এর ভিতরের খুঁটিনাটি বিষয়গুলো। গতদিনে আমরা শিখেছিলাম পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে করতে হয়। আজকে আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব। তো আমরা সরাসরি বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। বিজনেস ম্যানেজার, তো এটা চলে যাচ্ছে, এখানে ক্লিক করবেন মেটা ফর বিজনেস। এটা সাধারণত মেটা বিজনেস সুটে নিয়ে আসবে। তো এখানে এসে আপনারা এই থ্রি ডট এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখান থেকে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলে নেবেন। ক্রিয়েট করবেন। এখানে আপনার নাম দেবেন একটা, আমি দিচ্ছি সামিউল। এখানে ফার্স্ট নেম, ইউজার নেম দেবেন, তারপরে একটা ইমেল দেবেন। যে ক্রিয়েটে ক্লিক করলে আপনার ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার দুইটা অলরেডি ক্রিয়েট করা আছে, আমি আর ক্রিয়েট করতেছি না, এটা দেখতেই পাচ্ছেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা সেটিং আইকনে ক্লিক করবেন, বিজনেস সেটিং। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখান থেকে আমরা অনেক অ্যাডস রান করতে পারবো। সাধারণত হয় কি, সরাসরি আপনার আইডিতে যে অ্যাডস ম্যানেজার থাকে সেখান থেকে অ্যাডস রান করলে আপনারা অনেক সময় সমস্যায় পড়বেন যদি আপনার অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যায়। কিন্তু এখান থেকে আপনারা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আপনার পেজের অ্যাক্সেস নিয়ে কাজ করলে রেস্ট্রিকশন হলেও কোনো সমস্যা হওয়ার ওইভাবে সমস্যা নেই, কারণ ওইটা তো আপনার আপনার আইডির আন্ডারে ওই অ্যাডস ম্যানেজার ছিল, কিন্তু এটা আপনারা তৈরি করছেন জিমেইল দিয়ে। এখানে আমরা প্রথম দেখব, এটা দেখেছি, সেটিংয়ে যাব, সেটিংয়ে যাচ্ছি, ইউজারে দেখতে পাচ্ছেন 3টা অপশন, পিপল, পার্টনার অ্যান্ড সিস্টেম ইউজার। পিপলে থেকে আপনারা বিভিন্ন মানুষের অ্যাড করতে পারবেন, আপনার ফ্রেন্ড কিংবা আপনার যার থেকে কাজ নিচ্ছেন তাদের থেকে পারমিশন নিয়ে আপনারাও অ্যাড হতে পারবেন তাদের অ্যাকাউন্টে। এখান থেকে আপনারা ইনভাইটে ক্লিক করবেন। আপনার যে হচ্ছে যে ইমেইল দিয়ে আপনারা পোর্টফোলিওটা ক্রিয়েট করলেন, সেই ইমেইলে এখানে বসাতে হবে। মানে সেই ইমেইল বলতে অন্য পোর্টফোলিওর ইমেইলটা এখানে বসাতে হবে। তারপরে আপনারা যেমন দিচ্ছি, এটা অন করে নিতে হবে। নেক্সট, ফুল কন্ট্রোল দিতে চাইলে এখানে ইনেবল করতে হবে। ফুল কন্ট্রোল না দেওয়াই ভালো, কারণ এখান থেকে সে আপনার পেজ ইত্যাদি বিষয়গুলো ডিলিটও করতে পারবে। শুধু বেসিক কন্ট্রোলটা দেবেন, দিয়ে নেক্সটে যাবেন। এই জায়গায় আপনার ইয়ে দেখাবে বিজনেস পোর্টফোলিওটা, যেটা আপনারা জিমেইল দিয়ে ক্রিয়েট করছেন। তারপরে নেক্সটে যাবেন। যেহেতু আমার এটা অলরেডি এখানে আছে অ্যাড করা, তো এখান থেকে হচ্ছে দেখানো যাবে না। আপনারা তারপরে রিভিউ ইনভিটেশনে যাবেন, দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনারা অ্যাড করতে পারবেন কিংবা অ্যাড হতে পারবেন আপনার ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্টে। তো আমরা ব্যাক করলাম। তারপরে পার্টনার, সেখানে থেকে আপনার বিজনেসের পার্টনারকে অ্যাড করতে পারবেন, যে সাধারণত প্রয়োজন পড়ে না। সিস্টেম ইউজার সাধারণত প্রয়োজন পড়ে না। পেজ, এখান থেকে আপনার পেজকে এখানে কানেক্ট করতে পারবেন। অ্যাডে ক্লিক করার পরে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে যেটা তৈরি করা হয়েছে আগে, সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আমি লিখছি সামিউল ইসলাম আমার নাম, এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন। যেহেতু আবার করাই আছে অন্য একটা আইডিতে, তাই আমি করছি না। নেক্সটে ক্লিক করে অ্যাড হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা কোনো পেজের অ্যাক্সেসও চাইতে পারবেন।
যদি আপনার ক্লায়েন্টের পেজ হতে পারে, যেমন ধরেন ক্লায়েন্টের পেজের আপনার অ্যাক্সেস এখান থেকেও নিতে পারবেন। তো আমি লিখছি সামিউল ইসলাম, এখানে দেবেন আপনার ক্লায়েন্টের পেজ নাম, দেওয়ার পরে নেক্সটে দেবেন কি কন্ট্রোল চাচ্ছেন, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ এবং কল, অ্যাডস ইত্যাদি যেগুলো। আর এটা ফুল কন্ট্রোল দিলে আপনারা সব কিছু করতে পারবেন, চাইলে পেজও ডিলিট করতে পারবেন। তো আপনারা সাধারণত পার্সিয়াল অ্যাক্সেস, তারপরে অ্যাডসের কাজ করলে ক্যাপ করতে চাইলে অ্যাডস, তারপরে মেসেজ এবং কল ইত্যাদির বিষয় কন্ট্রোল করতে মানে সামলাতে চাইলে ওই মেসেজ এবং কলস নিতে পারেন। দিয়ে নেক্সটে ক্লিক করবেন। পরে তারপরে হচ্ছে যে ইনভিটেশন যাবে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে, ইনভিটেশন গেলে আপনার অ্যাকসেপ্ট করলে আপনার অ্যাক্সেসটা অ্যাক্সেসটা হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছেন রিকোয়েস্ট সেন্ড মানে সেন্ড চলে গেছে রিকোয়েস্ট। আমরা ক্লোজ করতেছি। ক্যান্সেল রিকোয়েস্ট দিলাম, যেহেতু আমার নিজের আইডি। অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখান থেকে অপশনে ক্লিক করে আপনারা তৈরি করতে পারবেন। এগুলো সাধারণত প্রয়োজন পড়ে না। এখান থেকে আপনারা ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন আপনার হচ্ছে পেজের সাথে, এটা আপনার পেজ থেকেও পারবেন, হোয়াটসঅ্যাপও পারবেন এখান থেকে কানেক্ট করতে পেজও মানে পেজের সাথে, যেটা আমরা পেজের সেটিং থেকে দেখেছি কিভাবে করতে হয়। তো এটা গেল। আচ্ছা, এখন আমরা একটা জিনিস বিষয় ইনফরমেশনে কি যাব। যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন পেজের পোর্টফোলিও থেকে ভেরিফাইড না আনভেরিফাইড। এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড হলে সব আমরা কাজ করতে পারেন সবগুলোই, কিন্তু ভেরিফাইড হলে কিছু সুবিধা আছে। যেমন একাধিক অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ভেরিফাইড বিজনেস পোর্টফোলিও থেকে। অ্যাডসের রেস্ট্রিকশন আসলে আপনার তাড়াতাড়ি সমাধান করতে পারবেন। তারপরে আপনার ডলার ব্যয় মানে ডলারে একটা লিমিটেশন থাকে খরচ করা, এটা আপনার বৃদ্ধি পাবে। তারপরে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট, একটা বিজনেস ম্যানেজারকে ভেরিফাই করতে কি কি বিষয়গুলো প্রয়োজন পড়ে। তো প্রথমে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, তারপর একটা বিজনেস ইমেল থাকতে হবে। আমরা সাধারণত যে ইমেলগুলো ব্যবহার করি @gmail.com, সাধারণত এগুলো না। বিজনেস হচ্ছে যে ইমেল আপনার ওয়েবসাইটের আন্ডারে থাকে। যেমন একটা উদাহরণ দেখানো যাক আপনাদের। ফেসবুকে চলে যাই। দেখতে পাচ্ছেন news@রকমারি.com, এটা হচ্ছে তাদের ইমেল .com এলা। এখানে থাকতে পারে info@রকমারি.com, কিংবা আপনার কোনো কোম্পানি থাকলে সেখানে info@ আপনার কোম্পানির নাম, তারপরে .com। এক কথায় এখানে gmail.com থাকবে না, আপনার ওয়েবসাইটের আন্ডারে এই ধরনের আপনার জিমেইল নিতে পারবেন। তো ট্রেড লাইসেন্স লাগবে,
তিন আইডি নাম লাগবে, পিন লাগবে, পিন সার্টিফিকেশন। আপনার যদি তারপরে অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে চলে যায়, আপনার এনআইডি কিংবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হবে আপনার ফেসবুকে। তাছাড়াও আপনার ফেসবুকের নাম, ডেট বার্থ, আপনার ফেসবুক আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল থাকতে হবে। এখন আমরা দেখব পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, বিবিন কিভাবে অ্যাড করবেন। বিলিং এন্ড পেমেন্টে যেতে হবে। পেমেন্ট মেথড, বিজনেস নেম মেথডে ক্লিক করার পরে আপনার বাংলাদেশ ইউএসডি ডলার দেবেন। এখান থেকে দিয়ে আপনার অ্যাকাউন্টটার এখান থেকে আপনার কার্ডে ডুয়াল কারেন্সি কার্ডের নাম্বারটা দিয়ে দিলেই অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে দুইটা বিজনেস পোর্টফোলিও খোলা আছে। এখান থেকে আপনারা বিজনেস পোর্টফোলিও খুলে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখান থেকে আপনারা তৈরি করার অপশন পাবেন ভিতরে, এখান থেকে আপনারা তৈরি করে নেবেন। দেখুন এখানে দেখাচ্ছে ওয়ান বিজনেস অ্যাসেট, মানে একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা আছে, যে এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাবো অ্যাডস ম্যানেজারে। এখানে দেখতে পাচ্ছেন স্যামুয়েল 01 আপনার হচ্ছে যে বিজনেস পোর্টফোলিও নাম। এখানে এই আইকনে ক্লিক করবেন। এটা হচ্ছে যে আপনার আইডির আন্ডারে, পেজের আন্ডারে যে হচ্ছে যে আপনার আইডির আন্ডারে যে আপনার ইয়েতে থাকে, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে সেটা। তো দেখতে পাচ্ছেন স্যামুয়েল 01, এখানে একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে। অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কোথায় থেকে সেটা দেখা দেওয়া হয়েছে অলরেডি। আপনারা চাইলে আরেকবার ভিডিওটা দেখতে পারেন যদি কোথাও বুঝতে সমস্যা হয়। এখান থেকে আপনারা অ্যাডস তৈরি করতে পারবেন। সেম সিস্টেমেই ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা অ্যাডস তৈরি করতে পারবেন এখান থেকে। তো পরবর্তী দিনে আমরা কিভাবে মেসেজ ক্যাম্পেইন করতে হয় আর অন্যান্য যে অ্যাডভান্স বিষয়গুলো আছে, মাল্টিপল অ্যাডস সেট, অ্যাডস ক্রিয়েশন ইত্যাদি বিষয়গুলো, টার্গেটিং, অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স তৈরি ইত্যাদি বিষয়গুলো দেখব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।